সামনের দিকে চলে গেছে, সামনের দিকে পিছনে ভাই ভাই বসতে পারে। মাহফিল শৃঙ্খলা বজায় রাখলে আল্লাহ খুশি হবে। ভালোভাবে ক্লিয়ার করো। গাহে বুলবুল বাগিচারই ওই নামেতে কি মধুরা ইলাহা। দিল থেকে মোহাম্মত আল্লাহকে ডাকলে আল্লাহ কপাল খুলে দেবে। লা ইলাহা মরণ কালে বুঝিতে পারি নবীজির কালেমার কেমন গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনুন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নওগাঁ জেলার অন্তর্গত শাখা থানাতে কুষ্টিয়া পশ্চিম পাড়া যার নসিহতে আয়োজিত কোরআন মাহফিল, উক্ত মাহফিল যিনি সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, সম্মানিত ব্যক্তিত্ব, পদ্মারের মহামানরা, লাখ কোটি শুকরিয়া সর্বপ্রথম সে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা জান্নাত শানুহু দরবার, যিনি আমাদেরকে অসংখ্য মানুষের কাছ থেকে যাচাই করে বাছাই করে ছাঁটাই করে রহমতুল সামিয়ানের নিচে জান্নাতের বাগানে ভিতরে আসার বসা কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে অন্তরের স্তর থেকে একবার পাঠ করছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আকিদুল ইমানদার তাজিদুল মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, প্রিয় উপস্থিত বুজুর্গ, মুহতারাম মুআজ্জিজ মুকাররম, আপনারা সকলেই কেমন আছেন? জি, সকলে ভালো আছেন তো না? এখানে আসার তৌফিক দান করেছেন কে? যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমাদেরকে এখানে আসা বসা কিছু কথা শোনার শরীর সুস্থ অবস্থায় তৌফিক দান করেছেন। আমরা সকলেই খুশি না নারাজ? আরেকবার বলি, খুশি না নারাজ? আলহামদুলিল্লাহ। এই যে আমরা সকলেই খুশি বললাম, কেমন আছেন? বললেন খুব ভালো আছি। আল্লাহ শুকরিয়া আদায় যখন বান্দা করে, আল্লাহ তাআলা নির্নসের বান্দার উপর থাকে তার নিয়ামতগুলো বাড়ায় দেয়। কতদিন পর দেখা হলো আপনাদের সম্মুখে, তাই কি না বলেন? আপনারা প্রিয় মানুষ, বন্ধু মানুষ আসছেন। আমি গত 2 মাস আগে আসছিলাম ওখানে, এখান থেকে লোক দেখা করার জন্য গেছেন। এই যে আন্তরিক মিল মহব্বত ভালোবাসা যদি পৃথিবীতে ঠিক থাকে, হাসরের মাঠও ঠিক থাকবে। আল্লাহু আকবার। কি ইউনুস ভাই, দেরি হলো না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেরি করবেন না। এই গ্রামে তো ভোটার লিস্ট অনেক, তাই না? কিন্তু এখন আমি চিন্তা করে দেখতেছি কয়টা লোক এখানে বসা আছে। কোন যেই কটা লোক আছে, একবার যদি বাসি যায় তুমি সব কাজে শেষ থাকবে না। কি বলি ভাই, ঠিক আছে? এখন মনে করেন এই গ্রামের লোক আপনারা, এটা আল্লাহ তাআলা শুকরিয়া যে প্রতি বছর এই মাহফিলটা চালু আছে, তাই না? এটা আপনার মা নাই, বাবা না, আত্মীয় রোগীর মাগফিরাতের জন্য দোয়া মাহফিল। কিন্তু তাই বলে এটা না হুজুর আজকে ওয়াজ করবো, আমি বাসায় শুয়ে থেকে ওয়াজ শুনবো, এটা কোনোদিন হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আমরা এই গ্রামে যতগুলো ভোটার লিস্ট আছে, 4 ভাগে 3 ভাগ লোক এখানে বসে, 2 ভাগ বসলে 1 ভাগ বসলে তো অনেক লোক হয়। আপনি বহিরাগত লোক বাইরে থেকে আসছে, মেহমান আসছে, তাহলে আপনারা ওই যে ওইটা আমরা দক্ষিণ পাড়া যে হাসছে, উনি তো দক্ষিণ পাড়া না, উনি আসছে। এই গ্রামের লোক হাতে গোনা কয়েকটা বোঝা যাচ্ছে। তাহলে চিন্তা করে দেখেন, এই যে লোক আপনাদের মাহফিল, আপনারা যদি না বসে এখানে তো জিন সাথে এসে বসে ওয়াজ শুনবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার মাহফিল, আপনার গ্রাম, আপনার ওয়াজ,
আপনাকে এখানে সৌন্দর্য দিতে হবে, প্রাধান্য দিতে হবে, থাকতে হবে, সুবহানাল্লাহ বলতে হবে। হুজুর খালি কথা বলবে আর আপনি এখানে বসে থেকে ওয়াজ শুনবেন, এটা কোনোদিন হতে পারে না। আপনার হুজুরের সঙ্গে আপনার কিছু কথা বলা যাবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জমিনের মালিককে বলেন কে? আপনার আমার মালিক কে? হে মুমিন জানানা, আপনি আমি বাসার মধ্যে বসে থেকে মন মোড়া দিয়ে আমি শিখে খাওয়ানো বাইরে গেলাম না। আমি শুনলাম এই গ্রামে ভোটার লিস্টের মতো অনেক না, অথচ নাই। ওখানে কি আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে, সেই মুমিন বাসার মধ্যে থাকতে পারে না। চিল্লায় কোন ঠিক কিনা? অথচ আগামীকাল যদি এই জমিনের মধ্যে অথবা কোথাও যদি মমতাজের ড্যান্সের ব্যবস্থা করা হয়, চলচ্চিত্র জগতের নায়ক নায়িকা কোন জমিনে যদি আসে, এখানে ছেলের অভাব নাই, জনগণ অভাব নাই। ওই জমিনের মধ্যে এত ভিড়, এত জনগণের সমাগম যে 500 টাকা টিকিট ধরে পর্যন্ত মানুষ ভরে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ এই জমিন তো বড় দাম। এ ভাই জানানা, একই দিনে হঠাৎ করে প্রোগ্রাম হয়নি, কয়েকদিন ধরে প্রচার প্রসার, মাইকিংয়ের ব্যবস্থা, হ্যান্ডেল পোস্টারের ব্যবস্থা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অথচ ওই রে ভাই, একটা রাতের জন্য আমরা যদি আল্লাহর কুদরতি পা নিয়ে সিজদা দিয়ে চোখের পানি ফেলে কান্দে আর ডাকি বলে, মালিক আমি গুনাহগার, আমি গুনাহ করছি, মাথার চারি থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ করতে করতে গুনাহর মধ্যে হাবুডুবু খাচ্ছি। এরপরে ডাকতে বলে, আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, তওবা করা লাগবে। তওবার মতো তওবা যদি হয়, আল্লাহ পাক আপনার আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করায় দেবে। যুবকন মারহাবা। এই মুসলমান ইমানদার, এই জমিনের দাম, এই মাহফিলের দাম, সামিয়ানার দাম যদি আপনি আমি জানতাম, বাইরে আমরা বাইরে বুঝতাম না, বাসার মধ্যে আমরা থাকতাম না। একটা কথা শুনবো রে ভাই, 60 বছর নফল ইবাদতের সমতুল্য সওয়াব আমার মালিক দিবে। একটা কথার বিনিময়ে। এই যে এনামুল সাহেব দ্বিতীয় বক্তা আপনাদের প্রতি যতক্ষণ পর্যন্ত কথা বললো গ্রহণযোগ্য কথা বলো, তাহলে লক্ষ লক্ষ সওয়াবের মালিক আল্লাহ আপনাকে বাড়াই দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আপনি আমি বলছি, আপনি আমি কত যে আমার দাম আপনার দাম। এ ভাই জানালা, আপনার বাসার মধ্যে আজকে মেহমান আসে নাই, কম বেশি আসছে, মেহমান আসছে। কে বলে শ্বশুর শাশুড়, এরপরে বইন ভগ্নিপতি, বন্ধু বান্ধব, দেহান দেয় আসছে। বলে কে? বলে আমার মেহমান, বলে আমার আত্মীয় লাগে, তারা আসছে বেড়াইতে। আরে দেখেন, আত্মীয় আসছে, আপনি খুশি, আর আপনি আমি আজকে মেহমান সরাসরি আমার মালিক আল্লাহ। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ জমিন আসলে আল্লাহর মেহমান হওয়া যায়। এ মুমিন জানানা, যেই মালিকের দয়া আমরা এই জমিনের মধ্যে আসছি, জানি না কত বছর মাহফিল হয়েছে, অনেক লোক ছিল, কত বছর তারাবির নামাজে অনেক লোক ছিল, ঈদের নামাজে অনেক লোক, কিন্তু নাই আপনার আবার মাঝখান থেকে চিরজীবনতর বিদায় কবরের বাসিন্দা। চিল্লায় কোন ঠিক কিনা? সামনে মাহে রমজান মাস, আপনার আমার ভাগ্যে আছে কিনা, জুটবে কিনা আমরাও তো জানি না। ঠিক কিনা বলেন? হে মুসলমান ইমানদার, একই কাতারের মধ্যে নামাজ পড়লাম, কিন্তু লোকটা নাই, চলে গেল। আমি আছি, আমার আল্লাহ হায়াত দিয়েছে। 7 বছর আগে আপনার আমার সঙ্গে দেখা হয়েছে, এর মাঝখানে কত লোক দুনিয়া থেকে চিরজীবনের বিদায় নিয়ে চলে গেছে। এ ভাই জানেনা, আগামীকাল এই মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যাবে, অমুক ব্যক্তি দুনিয়া থেকে চলে গিয়েছে। এরপরে কোন দোকানের কাপড়ের কাপড় আপনার আমার জন্য রেডি, আবার জানি না কোন পাশে
ধরতে কোন বাসটা আমার জন্য রেডি আছে রে ভাই? কত জানাজার নামাজ পড়লাম, আপনার আমার জানাজার নামাজ পড়ার জন্য চতুর্দিক থেকে লোকগুলো আসবে, চিল্লায় কোন ঠিক কিনা? কোথায় বাহাদুরি পড়ে থাকবে? সব জমি জমা টাকা পয়সা প্রোডাকশন কারখানা কিছুই তো আমার থাকবে না। থাকবে একমাত্র আমল ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। जन्नतों दो सब में यारा क्या करूँ जो है मैंने मुझ में क्या पूरे दिलमा जितने नेमत है तू सबसे बेहतर नेमते दीदार तू। अल्लाह अकबर सरकार अरे बार सरकार अल्लाह अकबर की कष्ट আপনাদের শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ বলেন আরে তাকবীর দা লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে যাবেন, আপনি সংসদে যাবেন, মানে আল কোরআনের আলো বাস। ঘরে ঘরে তো কোরআন চলছে না, চলছে টিভি 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 সাউন্ড বাইরে আসছে, কথা কোন ঠিক কিনা? কোরআন চললে তো ভালোই লাগতো। স্বাধীনের পর থেকে আগে আমরা ছোটবেলা থেকে দেখেছি প্রতিটা বাড়ি থেকে একটা কণ্ঠের আওয়াজ ভেসে আসতো, কোরআনের আওয়াজ। আল্লাহু আকবার। আর এখন মসজিদে নামাজ পড়ে বাইরে যাওয়ার পর ওই জানলা ভিত করে হাইতে সাউন্ড আসতেছে, টিভির সাউন্ড মসজিদ পর্যন্ত আসে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা চাই এখানে কিন্তু একটা তাবারকের ব্যবস্থা আছে। এটা কিন্তু তাবারক হুজুর মানে সবচেয়ে বড় বক্তা আছে, জানেন তো আপনারা? তাবারক আছে জানেন তো? তারপরও আমি দাওয়াত দিয়ে আমি মিটিং করি, বক্তব্য বলেছি একটু দাওয়াত, ঠিক আছে তাবারক না নিয়ে কেউ যাবেন। যেহেতু তাবারক এখানে আছে আপনাদের দাওয়াত, আখিরি মুনাজাতটা করে বাবা মার জন্য একটু দোয়া করি, প্রাণ করে দোয়া করে আমরা তাবারকটা নিয়ে বাসাতে যাব। আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলে আল্লাহুম্মা আমিন। তার কষ্ট হচ্ছে না তো আপনার? একটা লোকের উঠি করবেন না, ধৈর্য বাইরে থেকে এসে বসবেন আর ওটা উঠি করবেন না। অল্প সময় আমি আগে বলছি, অল্প সময় আমি কথা বলবো, বলি চলে যাবো। কারণ আপনারা আজকে রাত জাগবেন, কালকে জাগবেন না, জাগবেন না। সবে বড় থেকে একটু কষ্ট করছেন, যাচ্ছেন। আর আমার কাছে শুরু হলো কি কার্তিক মাস থেকে, কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ চলছে। এই যে এতদিন ধরে যে কষ্ট করা চলছে, যে কোথায় শীত, আসলে শীত না, আমরা মায়ের গর্ভে আছি। কি একটা চমৎকার পরিবেশের মধ্যে আমরা আছি।